বিজয় কৃষ্ণ ভূঁইয়ার ছেলে কি অভিযোগ করেছিলেন তার বাবার খুনের ঘটনা নিয়ে আজকে তিনি কি বলছেন দেখুন। পহলা মে 2023 ময়না থানার খুনি পুলিশ এবং খুনি টিএমসি মিলে বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নৃশংসভাবে হত্যা করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট তবুও পুলিশের উপরে তদন্তের জন্য ভরসা রেখেছিল। পরে মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট বুঝতে পারে যে এই পুলিশ কোনোভাবেই তদন্তে সহযোগিতা করবে না, তাই তারা আজকে সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। এতে আমাদের পরিবার এবং আমরা সবাই খুশি যে আগামী দিনে এনআইএ এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে খুনিরা উপযুক্ত শাস্তি পাবে, যা পরবর্তীকালে এই রকম ঘটনা ঘটাতে সবাই একবার ভাববে। আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা রয়েছি। ভোটের মুখে আরও এক মামলায় এনআইএ তদন্তে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ময়নার বাগচায় বিজেপি কর্মী খুনে এনআইএর নির্দেশ দিয়ে রিপোর্ট পেশের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ময়নায় বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ। 15 দিনের মধ্যে এই তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে এবং 24 এপ্রিলের মধ্যে এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট পেশ করতে হবে আদালতে। আমি এইখানে আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে, যে 1 মে থেকে শুরু করে আজকে আমরা কথা বলছি 5 এপ্রিল, আজকে কিন্তু এনআইএ তদন্তে নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট। দুটো দিক থেকে সৌভিক, একদিকে যেমন কলকাতা হাইকোর্ট এই প্রশ্ন তুলেছিল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল, এবং কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি প্রশ্ন করেছিলেন যে একটা উৎকৃষ্ট উদাহরণ যে কেন একটা একটা খুনের ঘটনা তদন্ত অন্য সংস্থাকে দিয়ে দিতে হয়। সেদিন পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, আর আজকে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে। দেখো, একেবারে এনআইএ বা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এই যে ইনভেস্টিগেশন, সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট যে আজকে প্রথমবারের জন্য প্রশ্ন তুলল তেমনটা কিন্তু নয়। বারে বারে একাধিক ঘটনার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টে একাধিক মামলায় যেখানে আদালত বলছেন যে কোনো এক ব্যক্তিকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে বা সেই প্রয়োজনীয়তা কলকাতা হাইকোর্ট মনে করছে, তারপরেও কেন্দ্রীয় সরকার দিনের পর দিন সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না যে সেই ব্যক্তি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আছে কি নেই। এবং বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মামলাতেও কিন্তু কার্যত সেই একই ঘটনার পুনরাবৃত্তি, সেখানেও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারছে না যে এই মামলার ক্ষেত্রে এনআইএকে দেওয়ার জন্য উপযুক্ত কিনা, যেখানে আদালতের নির্দেশ রয়েছে বা আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ রয়েছে যে আদালত প্রাথমিক তথ্য প্রমাণ দেখে মনে করছেন যে এই ঘটনা এনআইএকে দেওয়ার জন্য উপযুক্ত ঘটনা। অতএব কেন্দ্রীয় সরকার সেই মোতাবেক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, এবং এটা একবারেই ছিল না যে কেন্দ্রীয় সরকারের ওপর কলকাতা হাইকোর্ট তার কোনো নির্দেশ বা সিদ্ধান্ত আরোপ করছে। কেন্দ্রীয় সরকারকে কিন্তু তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা কলকাতা হাইকোর্ট দিয়েছিল, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পর 3 মাস 4 মাস কেটে যাওয়ার পরেও সেই সিদ্ধান্ত দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা সক্ষম হয়নি। এবং সেই কারণেই আজকে মাননীয় বিচারপতির এই মন্তব্য। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের সামনে বারবার দেখা যায় যে তারা রাজ্য পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন, এবং সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এই ধরনের মামলার ভার দেওয়া হয়। এখন আইনজীবীরা প্রশ্ন করছেন যে মামলাগুলির ভার কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া হচ্ছে, তারা যদি এই ঘটনার গুরুত্ব না বুঝতে পারেন এবং তারা যদি গোটা বিষয় সম্পর্কে অবহিত না থাকেন, তারা যদি নিজেদের অবস্থান স্পষ্ট না করেন, তাহলে যে মামলাগুলির ভার কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হবে, সেই মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। তুমি জানো যে গতকাল যখন সন্দেশখালীর মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে হয়, সেই সময় কিন্তু রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেন যে কোনো ঘটনা যখন ঘটে তখন একাধিক মামলা দায়ের হয়, এবং সেই মামলার প্রেক্ষিতে যখন আদালতের তরফ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশের পরবর্তী পর্যায়ের যে আপডেট বা যে ফলো আপ, সেই ফলো আপ করতে গিয়ে দেখা যায় সেই ঘটনাগুলোর ক্ষেত্রে সিবিআই হোক, ইডি হোক বা কেন্দ্রীয় এজেন্সি হোক, তাদের যে রেট অফ সাকসেস বা সাফল্যের হার বা রেট অফ কনভিকশন, সেটা কিন্তু অত্যন্ত কম। এবং দেখা যায় যে বেশিরভাগ মামলার ক্ষেত্রে সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া সেটা বিলম্বিত হচ্ছে, এবং তারা শেষ করতে পারছেন না, অপরাধীকে ধরতে পারছেন না বলে পর্যন্ত অভিযোগ করা হয়। ফলত কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে গতকালও
রাজ্য সরকারের তরফ থেকে খুব নির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল এবং অ্যাডভোকেট জেনারেল এ রাজ্যের তিনি মুখ্য আইনি উপদেষ্টা, তিনি স্পষ্টত বলেছিলেন যে 2014 সাল থেকে এখনো পর্যন্ত এই শেষ 10 বছরে কত মামলা সিবিআই বা ইডিকে দেওয়া হচ্ছে এবং মামলাগুলির অবস্থা কি হয়েছে সেই সম্পর্কে জানতে চেয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করুন এবং সেই মামলায় এই রিপোর্টগুলি চেয়ে পাঠানো হোক এবং সেই রিপোর্ট থেকে স্পষ্ট হবে যে মামলাগুলির ভার কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হয়েছিল, সেই মামলাগুলিতে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় এজেন্সিগুলি বা কেন্দ্রীয় সংস্থাগুলির কি আচরণ রয়েছে বা কি সাফল্যের হার রয়েছে বা রেট অফ কনভিকশন কি রয়েছে, কনভিকশন রেট কত রয়েছে, কতজনকে তারা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে পেরেছেন, সেই বিষয়টা স্পষ্ট হবে। ফলত গতকাল সরকারের তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছিল সেই অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং মারাত্মক অভিযোগ। কিন্তু জানো যে সেই একই রকম ভাবে আজকে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনিও ক্ষোভ প্রকাশ করলেন এবং তিনি খুব স্পষ্ট করে বললেন যে এটা কিন্তু একেবারে বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো।